পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটি থেকে পড়া হচ্ছে পঞ্চম অধ্যায় বা জনসংখ্যা অধ্যায়টি থেকে। সেখান থেকে 3 নম্বর পাঠে বলা হচ্ছে যে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর। এটার শিরোনামে বলা হচ্ছে, আর এটা পড়া হচ্ছে 44 নম্বর পৃষ্ঠা থেকে, যে একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম শর্ত হলো দক্ষ জনশক্তি। দক্ষ জনশক্তির মাধ্যমে মূলধন ও প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার করা সম্ভব। আমাদের মূলধন বা অর্থ কম থাকতে পারে, আমাদের কিন্তু প্রাকৃতিক ও মানব সম্পদ রয়েছে। আমরা কিভাবে আমাদের এই বৃহৎ সম্পদকে কাজে লাগাতে পারি, এটা প্রশ্ন হচ্ছে। তো এবার বলা হচ্ছে প্রথমত আমরা কিভাবে কাজে লাগাতে পারি, সেটা হলো প্রথমত তুলনামূলক দক্ষ জনসম্পদ রপ্তানির মাধ্যমে আমাদের প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করার সুযোগ আছে। বিদেশে কর্মরত আছে আমাদের দেশের নানা পেশার মানুষ। তাদের উপার্জিত অর্থ পরিবারের আর্থিক চাহিদা পূরণ করে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে। দ্বিতীয়ত আমাদের শিক্ষার মান উন্নত করা, যাতে আমাদের জনগণ দক্ষ মানব সম্পদে পরিণত হতে পারে। সরকারি সহায়তায় বৃত্তিমূলক প্রশিক্ষণ কর্মসূচির ব্যবস্থা করে এই শ্রমিকদের দক্ষ শ্রমশক্তিতে রূপান্তর করা যায়। তৃতীয়ত হলো কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন কাজের প্রশিক্ষণ দেওয়া, যাতে তারা নতুন কোনো শিল্পের বিকাশে সহায়তা করতে পারে। যেমন যন্ত্রপাতি শিল্পে, যেখানে একটা ছবি দেওয়া আছে, সেখানে দেখা যাচ্ছে এই যে এখানে একটা সার্কিট ঠিক করছে, সেটা কি, যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণার্থী। তো এখানে এই অধ্যায়টার মূল আলোকপাত হলো জনসংখ্যাকে কিভাবে জনসম্পদে, অ্যাসেটে পরিণত করা যায়, পাবলিক অ্যাসেটে পরিণত করা যায় কিভাবে, সেটা হলো বিভিন্ন টেকনিক বা কৌশল রয়েছে। এই যে এখানে প্রথমত বলা হয়েছে যে তুলনামূলক দক্ষ জনসম্পদ রপ্তানি করে, অর্থাৎ বিদেশে লোক পাঠিয়ে, এই যে প্রতি বছর বাংলাদেশের মধ্যপ্রাচ্যে অনেক লোক যায়, সৌদি আরবে যায়, মালয়েশিয়ায় যায়, তারপরে ওইদিকে ইউরোপের বিভিন্ন দেশে যায়, আমেরিকায় যায়, ওখান থেকে তো অনেক অনেক টাকা উপার্জন করে। সেগুলো কি করে, তারা বাংলাদেশে পাঠায়, এইসব রেমিটেন্স বাংলাদেশে আসে, এসে বাংলাদেশের রিজার্ভ আরো ফুলে ফেঁপে ওঠে, বাংলাদেশের অর্থনীতির চাকা আরো গতিশীল হয়, এবং এই টাকাটা দেশের উন্নয়নে ব্যয় হয়। আর দ্বিতীয়ত আমাদের শিক্ষার মান উন্নত করা, এডুকেশনের যে স্ট্যান্ডার্ড, যে কোয়ালিটি, সেটাকে আরো ইমপ্রুভ করা, ডেভেলপ করা, ফ্লারিশ করা। এবং সরকারি সহায়তায় বিভিন্ন বৃত্তিমূলক যে প্রশিক্ষণ আছে, বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণ, সেগুলোর কর্মসূচির ব্যবস্থা করে দক্ষ শ্রম শক্তিতে রূপান্তর করা, অর্থাৎ কারিগরি শিক্ষা। এমনি শুধু সার্টিফিকেট অর্জন করলে হবে না, অ্যাপ্লিকেবল নলেজ যেগুলো যেগুলো ইউজ করে খাটিয়ে টাকা উপার্জন করা যায়, টেকনিক্যাল ওয়ার্ক যেগুলো, সেগুলোকে বেশি বেশি মানে প্রায়োরিটি দেওয়া। আর একটা বিষয় আছে, সেটা হলো যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন কাজের প্রশিক্ষণ দেওয়া এবং নতুন কোনো শিল্পের বিকাশে সহায়তা করা। নতুন কোনো শিল্প যেগুলো সম্ভাবনা রয়েছে, সম্ভাবনাময় ক্ষেত্রকে আরো বেশি মানে সূচনা করে দেওয়া, মানুষের মাঝে বিস্তার করানো, সেগুলোকে ইন্ট্রোডিউস করানো, এবং সেই ক্ষেত্রে মানুষদের আরো বেশি বেশি উৎসাহিত করা। এসবের মাধ্যমে একটা দেশের যে জনসংখ্যা আছে, সেইটাকে ধীরে ধীরে দক্ষ জনশক্তিকে, অর্থাৎ স্কিলড যে একটা ম্যান পাওয়ার, সেদিকে ধীরে ধীরে রূপান্তরিত করা যায়, পরিণত করা যায়। তাহলে একটা দেশের জনসংখ্যা সে দেশের আর বোঝা বা বার্ডেন না হয়ে সে দেশের সম্পদ বা অ্যাসেটে পরিণত হবে।